হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি শাকিব আর আপনারা দেখছেন দ্য শাকিব ব্লগ। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের ভিডিও করা হয় নাই, কারণ আমরা বাসায় বসেছিলাম একদম পুরা, তাই কোথাও যাওয়াও হয় নাই। আর আজকে হচ্ছে আমাদের একটা বারবিকিউ পার্টি হবে, মানে বারবিকিউ করা হবে। তাই আমরা কি কি করি আপনাদের দেখাবো আজকে সব কিছু। গাইস, বারবিকিউ বানানোর আগে প্রথম ছোটোখাটো কিছু জিনিসগুলো করে নিতেছি আমরা, যেমন মেয়োনিজ আর যেটা দিয়ে আমরা মুরগি ম্যারিনেট করব। তাই ফার্স্টে ডিম আর হচ্ছে একটু চিনি আর লবণ দিয়ে দিতেছে, আর দুইটা হচ্ছে রসুনের কোয়া, যাতে ডিমের গন্ধটা একটু কম পাওয়া যায়, তাই এই যে লবণ দিয়ে দিতেছে। আর এখন ব্লেন্ড করে নিচ্ছে, আর ব্লেন্ড করার মধ্য দিয়ে একটু একটু করে তেল দিচ্ছে, সয়াবিন তেল, যাতে পুরাটা মিক্স হয়ে যায় ভালো মতো। আর এই দিক দিয়ে মেজমা হচ্ছে ভালো মতো মুরগিগুলো কেটে নিচ্ছে, আর মেয়োনিজ বানানো রেডি। আর দুই ধরনের মুরগি নিয়েছে। আর এখন বারবিকিউর যে মশলাটা বানানো হচ্ছে, যেটা দিয়ে ম্যারিনেট করা হবে, ওইটা হচ্ছে বারবিকিউ মশলা আর হচ্ছে চাট মশলা। আর ঝাল বাড়ানোর জন্য একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিচ্ছে, আমরা অনেক ঝাল খাই সেই কারণে। আর ঝালটা এতটাও ছিল না, কমই ছিল ঝাল। আর এদিক দিয়ে লবণ দিচ্ছিল, কারণ লবণটা একটু কম, তাই। আর এখন সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছে। সরিষার তেলটা দিলে কি হয়, একটু ভালো লাগে খেতে, গন্ধটা অনেক সুন্দর হয়। আর এখন হচ্ছে টমেটো সস দিচ্ছে একটু ঠিক করার জন্য ব্যাটারটা, যাতে একদম পুরো গায়ে সব কিছু লেগে যায় একদম মাংসের, সেই কারণে। আর এটা খেয়ে দিলেও ভালো লাগে, খেতে মজা লাগে। আর মশলার বাটিটা তো একটু ছোট, সেই কারণে একটা বড় বাউল নিছে, ওই বাউলে রাখছে সব মশলা। আর যে ছোট বাটিতে মশলাটা ছিল, ওইটার সাথে একটু দই অ্যাড করতেছে একসাথে মিশিয়ে, তারপরে হচ্ছে বড় বাউলে ওই মশলাটা দিয়ে দিচ্ছে মিক্স করার জন্য। আর এখানে আমরা এত মজা হয়েছিল, আমরা সবাই শুধুই খেয়ে ফেলতেছিলাম। আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখানে পেঁপের খোসা ইউজ করা হয়েছে। পেঁপের খোসা দিলে মাংসটা তাড়াতাড়ি হচ্ছে সিদ্ধ হয়, আমি এটা জানতাম না আগে, নতুন জানতে পারলাম। আর এই যে সবাই মিলে আমরা হাত দিয়ে সব মিক্স করতেছিলাম। আর তারপরেই হচ্ছে আমরা চিকেনগুলো সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করার জন্য। চিকেনটাকে 7 ঘন্টার ম্যারিনেট হতে রেখে দিতে হবে। 7 hours later. গাইজ, এই যে আমরা হচ্ছে ইয়ার জন্য রেডি। এই যে এটা হচ্ছে, আমি লাইট আর এদিক দিয়ে হচ্ছে আগুন লাগানো হয়েছে কয়লাটা পোড়ার জন্য। আর কয়লাটা পোড়ার জন্য আগুনটা একটু বেশি লাগবে, কারণ হচ্ছে কয়লাটা তাড়াতাড়ি পুড়বে না, ওটাকে বাতাস দিতে হবে। বাতাস দিলে তারপরে কয়লাটা ভালো মতো একটু পুড়বে। লাইটও হচ্ছে লাগানো হয়ে গেছে, লাইট। এই যে আগুনকে একটু কয়লা বানানো হয়েছে, আর কয়লা তো এমনি নেওয়া হয়েছে এমনি, তাই। আর এদিক দিয়ে 7 ঘন্টা ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে আমরা এটা বের করতেছি। দেখেন গাইস, কি সুন্দর ম্যারিনেট হয়ে গেছে একদম পুরো ভেতরে মনে হয় মশলা গেছে, খাওয়ার পর বুঝতে পারবো। আর যারা ব্রয়লার মুরগি খায় না, তাদের জন্য দেশি কক মুরগিটা ছিল। আর গ্রিল করার জন্য তো অবশ্যই সরিষার তেল লাগবেই। আর হচ্ছে কয়লাটাকে পুরানোর জন্য বাতাস দিতে হইতেছিল, কয়লা তো বাতাস ছাড়া পুড়বে না, তাই ভালো মতো একটু হিট করে নিতেছিল। আর এদিক দিয়ে ব্রাশ করে নিচ্ছিল সরিষার তেল, যেন মাংসটা গায়ে না লেগে যায়। তারপরও গায়ে লাগছিল মাংসটা একদম। এই যে ভাইয়া একটা একটা করে সব লেগ পিসগুলো দিয়ে দিচ্ছে। আর গাইস, যারা প্রথম থেকে আমার ব্লগটা দেখছেন, তারা একটা সাবস্ক্রাইব, লাইক আর ফলো করে যাবেন আমার পেজটা আর চ্যানেলটাকে। আর যেটা হওয়ার ছিল না, এটা হয়েই গেল, মাংসটা গায়ে একদম লেগে গেছে গ্রিলের। আর গাইস, ট্রাস্ট মি, এই সময় যে কি হ্যাভেনলি ফিল ছিল, এত সুন্দর গন্ধ ছিল এই গ্রিলের, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর এটা আমার ফার্স্ট টাইম যে গ্রিল বানানো হচ্ছে আমার সামনে একদম। আর এদিক দিয়ে নান রুটি আনার সময় ভাইয়া হচ্ছে কোকা কোলা আনছিল, আমরা সবাই মিলে একটু কোকা কোলা খাচ্ছিলাম, অনেক কাজ করছি। তার এদিক দিয়ে হচ্ছে পুদিনা পাতা আর হচ্ছে ধনিয়া পাতা হচ্ছে বাছা হচ্ছে রায়তা বানানোর জন্য। পরে আমরা সরঞ্জাম ম্যানেজ করে রায়তা বানাইতে বসে যাব। হ্যাঁ, মেজমা হচ্ছে বানাইতেছে। ভেতর হচ্ছে অনেক কিছু দিছে, এটার মধ্যে পুদিনা পাতা, ধনিয়া পাতা, হ্যাঁ, এটা দিয়ে এখন মিক্সচার হবে। হ্যাঁ, মিক্সচার করার পরে দেন একটা বড় একটা বোলের মধ্যে সার্ভ করব।
ওইখানে তোমার যখন দিব তখন আবার বাকিটা পরে বলবো, ঠিক আছে? এখন না, এখন এটা আগে মিক্সচার করে নিই আমরা টক দই দিয়ে। এটা রায়তা হবে, এটাকে এইভাবে। আজ এই দিক দিয়ে হচ্ছে শসা কুচি, তারপরে হচ্ছে টমেটো, এগুলো দিয়ে দিচ্ছে। টমেটো কুচি, শসা কুচি, সরিষা বাটা, পেঁয়াজ, ঠিক আছে? এরপরে দিব চিনি, বিট লবণ। এটা কি কি যেন সাদা সাদা দেখা যেতেছে, এটা কি মিশানো হয়েছে কিছু সাথে? সরিষা বাটা। ও, সরিষা বাটার সাথে। হ্যাঁ, সরিষা গোলমরিচ কইরা হচ্ছে, গোলমরিচ দেওয়া হচ্ছে। দাও, লিকুইড ছেড়ে দাও। আর হচ্ছে এই দিক দেওয়া হচ্ছে ইয়া মিক্স। এটা খাওয়া যাবে তো? এটা ইয়া মাঠা মাঠা না বাবা, এটা রায়তা। মাঠার মতো গন্ধ, মাথার মতো হয়ে গেছে। এখন টেস্ট করতেছে চাচ্ছু। চিনি লাগবে। এখন আর একটু চিনি দেওয়া হচ্ছে, চিনি কম তাই। লবণটা বলতে লাগবে, হচ্ছে বিট লবণ। আর এদিক দিয়ে এসে দেখি গ্রিল বানানো একদম অলমোস্ট শেষই গাইজ। এখন হচ্ছে যে সব কিছু হয়ে গেছে বানানি, আমরা শুধু এখন খাবো। এই যে নান, এটা হচ্ছে নান রুটি, সবাইকে বেড়ে দিচ্ছে মেজুমা। এই যে রায়তাও আছে। কেমনে কি করবো তাহলে? ওরা তো কইছি আমি কি জানি এইরকম বাসা না। মেয়োনিজ অনেকে খাবে না। না, সবাই খাইবে। এরা পাউরুটিটা পরে খাইতে পারবে না, পরে পরে খাওয়া লাগবে না, ওটা পার্সেলাইজ দিবে ওটা। আর এদিক দিয়ে একবার মাত্র ভিডিও করছি, আর সবাই খালি গায়ে ছিল, সে কারণে আমি দেখাইতে পারি না, ওরা নিষেধ করছে, তাই একবারের ভিডিওটা। গাইজ, আমাদের খাবার খাওয়া শেষ, আর আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই হতে পারে, এখন আমি জানি না। যদি হয় তাহলে আরো আগাবো, আমরা একটু হাঁটতে যাবো, তাই স্টেশনে ওই ব্লগ আর দেবো না, থাক, স্টেশনে তো সবসময় দেওয়া হয়, টাকা দিব না। তাই আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ, বাই বাই।